আমার সকল প্রিয় ভাই এবং বোনদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তোমরা যারা ডিপ্লোমা আর কি করেছো, এরকমও ক্যান্ডিডেট আছে যারা ডিপ্লোমা করার পরে আইটিআই করে থাকো তোমরা, মানে অনেকেই আছে আর কি, তোমাদের কথা স্পেশালি আমি বলছি না, অনেকেই যারা আর কি করেছো এবং তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি। কারণ তোমাদের অনেকের মনের মধ্যে একটা ডাউট আছে, যারা আর কি ডিপ্লোমা করে আইটিআই করতে আসছো, তাদের অনেকের মধ্যে একটা ডাউট যে ডিপ্লোমা করার পরে যে আমরা আইটিআই করছি, এই সার্টিফিকেটটার কি কোনো আমাদের ভ্যালু থাকবে? আমাদের যে আইটিআই সার্টিফিকেটটা আছে এটার কি কোনো ভ্যালু থাকবে? বা আইটিআইটা করলে কি আমার কি সর্বনাশ হবে? ঠিক আছে, এই ধরনের কিন্তু অনেক কোশ্চেন অনেকের হয়তো মনে হয়তো ঘুরছে যারা তোমরা এই ভিডিওটা দেখছো। তো এই ভিডিওটা যদি তোমরা দেখো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যেটা ডাউট সেটা কিন্তু অবশ্যই ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। দেখো, ডিপ্লোমা যেটা আছে আমাদের, সেটা আমাদের মূলত দুই রকমভাবে আমাদের ভর্তি হয়ে থাকে অ্যাডমিশন, একটা জেক্সপো আর একটা কি ভোগলেটের মাধ্যমে। যেটা জেক্সপো দিয়ে আমরা ভর্তি হই সেখানে আমাদের যে ডিপ্লোমা হয়ে থাকে সেটা কিন্তু 3 বছরের হয়ে থাকে, আর ভোগলেট দিয়ে আমাদের হয়ে থাকে 2 বছর। ভোগলেট হচ্ছে গিয়ে আমাদের ভোকেশনাল নিয়ে পড়াশোনা করতে হয়, মানে যেটা আইটিআইর পরে যারা আর কি ভোগলেট দিতে পারে, ভোগলেট এক্সাম দিয়ে কিন্তু তারা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারে। আর সেমভাবে যেটা জেক্সপোর ক্ষেত্রে তোমরা ভালো করেই জানো, তোমরা এগুলো পড়াশোনা করেই এসেছো যেহেতু তোমরা ডিপ্লোমার স্টুডেন্ট আছো। তো এখানে ডিপ্লোমা যখন তোমরা করেছো, তোমাদের মিনিমাম যেটা কোয়ালিফিকেশন ছিল সেটা ছিল কিন্তু তোমাদের 10th পাস, মানে মাধ্যমিক পাস। তো মাধ্যমিকের পরে তোমরা ডিপ্লোমা করতে চলে গিয়েছো, ভালো কথা। এবার ডিপ্লোমার পরে তোমরা ভাবছো যে তোমাদের যে জব জব বলতে তোমরা তো প্রাইভেট মতে জব পাচ্ছই, বাট তোমরা দেখছো যে আমি প্রাইভেটে যাব না, আমি সরকারি মতে যাব। তো দেখছো যে ডিপ্লোমা করার পরে সরকারি যে ভ্যাকেন্সি সেটা অনেকটাই কম, এবং যে সরকারি ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে সেখানে কাট অফ অনেক বেশি যাচ্ছে, সেখানে আর কি কোনো রকমভাবে চান্স পাওয়া যাচ্ছে না। কোনো রকমভাবে বলতে পড়লে অবশ্যই পাবে, বাট পাওয়া যাচ্ছে না, মানে সেখানে আমাদের খাটতে অনেক বেশি হচ্ছে এবং সেভাবে আমরা কিন্তু ফল পাচ্ছি না। তো আমরা এমন একটা কোর্স করতে চাই আবারও, যেটা করে আমরা যাতে আর কি একটা সরকারি চাকরি পাই। এরকম আর কি যারা ডিপ্লোমা করে আইটিআই করতে আসো তাদের মনের মধ্যে এরকম প্রশ্ন কিন্তু ঘোরে, এবং তারা কিন্তু এই যে এই মেন্টালিটি নিয়ে কিন্তু আসে যে আমাদের একটা সরকারি চাকরি লাগবে, আমরা ডিপ্লোমা করে তো পেলাম না, তো যাতে খুব কম সময়ের মধ্যে যাতে আর একটা সরকারি চাকরি যাতে হয়, তার জন্য কিন্তু তারা আবার আইটিআই করতে চলে আসে। ঠিক আছে, এরকম অনেক ছিল আমাদের সময়েও যখন আমরা করেছিলাম আইটিআই। তো ডিপ্লোমা করার পরে তোমরা যখন আইটিআইতে আসো, এক্ষেত্রে বলে দিই যে তোমাদের কিন্তু কোনো রকমের কোনো সর্বনাশ হবে না। ঠিক আছে, যেহেতু তোমরা মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে আসছো এবং যেহেতু তোমরা দুটোই একসাথে করছো না, মনে রাখবে ডিপ্লোমা আর আইটিআই যদি তোমরা একসঙ্গে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় তোমাদের কিন্তু প্রবলেম হবে। কখনোই ডিপ্লোমা আর আইটিআই একসঙ্গে করতে যেও না, কারণ দুটোই কিন্তু আমাদের রেগুলার কোর্স। আর দুটো কোর্স যদি তোমরা একসঙ্গে করো তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো দুটো কোর্স তুমি কীভাবে একসঙ্গে করলে। কারণ ডিপ্লোমা কলেজ তো আলাদা হয়ে থাকে, আইটিআই কলেজ তো আলাদা হয়ে থাকে, তো দুটো কলেজ তোমরা কীভাবে করলে একসঙ্গে? তো দুটো কিন্তু কখনোই একসঙ্গে করতে যেও না। শুধু এই ক্ষেত্রে নয় যে ডিপ্লোমা আর আইটিআইয়ের ক্ষেত্রে, ডিপ্লোমার সঙ্গে তোমরা কিন্তু আদার্স যে সকল কোর্স আছে, গ্র্যাজুয়েশন, আমি এটা নিয়ে একটা পরে তোমাদেরকে ভালো করে জানিয়ে দিয়ে দেবো। বাট আপাতত এইটুকু মনে রেখো যে ডিপ্লোমার পরে আইটিআই করলে কি সর্বনাশ হবে তোমাদের? আমি বলছি কোনো কিন্তু সর্বনাশ হবে না, কারণ আইটিআই যেটা আমাদের সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে নাম্বার আছে, মানে মাধ্যমিক যে আমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, সেই মাধ্যমিকের ভিত্তিতে কিন্তু এখানে তোমরা অ্যাডমিশন হবে, যেভাবে তোমরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছিলে যদি তোমরা জেক্সপোর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে। আর উচ্চ মাধ্যমিক দিয়ে যারা ডিপ্লোমা করেছো তোমাদের ক্ষেত্রেও কোনো রকমের কিন্তু কোনো প্রবলেম হবে না ভবিষ্যতে, সেটা তুমি রেলওয়েতে চাকরির জন্য যাও বা আদার্স যে সকল সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে তুমি যেখানে যাও না কেন কোনো কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। আমার যেখানে তোমার আইটিআই সার্টিফিকেট চাইবে সেখানে তুমি আইটিআই সার্টিফিকেট দেখাবে, যেখানে ডিপ্লোমা চাইবে সেখানে তুমি ডিপ্লোমা দেখাতে পারবে, বা তুমি চাইলে তুমি দুটো সার্টিফিকেটই কিন্তু দেখাতে পারো। ধরো তুমি আইটিআইটা তোমরা যেহেতু পরে করছো, তো যখন চাকরি ক্ষেত্রে গেলে তখন আইটিআই সার্টিফিকেট দিয়ে তোমরা চাকরি করলে তারপর তোমরা ডিপ্লোমার যে সার্টিফিকেট আছে সেটা দিয়েও কিন্তু তোমরা প্রমোশন পেতে পারো। ঠিক আছে, তো সেখানে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ ডিপ্লোমা এর পরে তোমরা করছো, তোমরা একসঙ্গে কিন্তু দুটো যে কোর্স আছে দুটো কোর্সে কিন্তু তোমরা একসঙ্গে করছো না, তোমরা ডিপ্লোমাটা করছো, করার পরে তোমরা আইটিআইটা করছো।
যদিও আইটিআইয়ের যে লেভেল সেটা কম হয়ে থাকে, লেভেল 2 এর আমরা বলতে পারি, যেটা টেকনিশিয়ান লেভেলের আমাদের কিন্তু আইটিআইটা হয়ে থাকে, আর ডিপ্লোমা সেটা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের বা সুপারভাইজার আমরা বলতে পারি। তো এটার মধ্যে একটু মানে ফারাক আছে, কিন্তু কোনো ব্যাপার নয়, তোমাদের কোনো রকমের কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। তোমরা যারা ডিপ্লোমা করে আইটিআই করতে যাচ্ছ তোমাদের কোনো কিন্তু সর্বনাশ হবে না, তোমরা এটা নিশ্চিত থাকো। ঠিক আছে, যাই হোক, যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে এবং বোন ভাই বোন আছে তাদের কাছেও কিন্তু তোমরা এই চ্যানেলটি কিন্তু শেয়ার করতে পারো, যারা আর কি আইটিআই করতে যাচ্ছে এবছর। ঠিক আছে, তাদেরকে তোমরা শেয়ার করতে পারো। আর যারা বিভিন্ন যে আমাদের জব রিলেটেড যে ইনফরমেশন আছে আইটিআই রিলেটেড, তাদেরকেও কিন্তু তোমরা এই চ্যানেলটিকে কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো, যাতে তারাও আপডেট পায় জব রিলেটেড বিভিন্ন। ঠিক আছে, এছাড়াও আমরা ভালো করে জানো যে এই চ্যানেলে আমরা কিন্তু প্রায় অনেক চ্যাপ্টারই করিয়েছি, প্রায় 2 থেকে 3টে চ্যাপ্টার কিন্তু আমরা রিজনিংয়ের করিয়েছি। বাট আমরা সময় যেহেতু পাচ্ছি না, তার জন্য কিন্তু আমরা রেলওয়ের যে রিজনিং আছে সেটা একটু করাতে পারছি না। বাট আমি চেষ্টা করছি যে তোমাদের যে ক্লাসগুলো কিন্তু আমি প্রতিনিয়ত করাবো। ঠিক আছে, যাই হোক, যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো, মানে ডিপ্লোমা করে তোমরা আইটিআই করবে বলে ভাবছো, কোনো চিন্তা হবে না। মাধ্যমিকের যে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, সেই সার্টিফিকেট ভিত্তিতে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন হয়ে যাও। ঠিক আছে, অনেকেই আছে গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু আইটিআই করে, তো কোনো কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, যাই হোক, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি বুঝে থাকো তোমাদের ফিডব্যাক কিন্তু একটু দিয়ে দিও তোমরা বুঝতে পারলে কি না, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু বলতে পারো। থ্যাংক ইউ।